গাইস, তো দেখো আমরা আজকে বকখালি যাব। আর এটা ছিল আমাদের ভিডিওটা, মানে জানুয়ারি মাসের 26 তারিখে ছিল ভিডিওটা। আর আমরা যাচ্ছি বকখালি। তো ওখানে আমরা বাড়িতে রেডি হচ্ছিলাম, তো বাড়িতে একটুখানি জাস্ট ভিডিও করেছিলাম কারণ অনেকটাই দেরি হয়ে গেছিল সেই জন্যে। আর ওখান থেকে রেল লাইন দিয়ে যাচ্ছিলাম, তো ট্রেন যাচ্ছিল। আর ট্রেনের ভিতরে কোনো ভিডিও করিনি। আর এখানে আমরা নামখানায় নেমে ভিডিও করছিলাম সবাই, ফটো তুলেছিলাম অনেক কটা। আর নামখানার এখানে স্টেশনের এইটা দেখো, এইখানে অনেক টোটো ফোটো দাঁড়িয়েছিল। তো আমরা যাচ্ছিলাম যেহেতু বকখালি, সেহেতু আমরা এখান থেকে টোটো না বাসে গিয়েছিলাম ওখানে বকখালিতে। তো এই জায়গাটা খুবই সুন্দর ছিল, কিন্তু অতটা ভালো করে আমি ভিডিওটা করতে পারিনি আর কি। কিন্তু এই জায়গাটা দেখার মতন, অনেক গাছপালা, কি সুন্দর একটা ইয়ে ছিল। তো এখান দিয়ে আমরা প্রথমে ভেবেছিলাম টোটো ধরবো, কিন্তু ভাবছিলাম যে রাস্তার দিকে গেলে নাকি একটু কম দাম হতো, মানে কম ভাড়া হতো আর কি, দাম না ভাড়া। তো এইখানে আমরা রাস্তার দিকে এসেছিলাম, এখানে দেখছিল যে, তারপরে এখান থেকে একটু গ্রাম মতন একটা রাস্তা এই জায়গাটা গাইস। তো হ্যাঁ হ্যাঁ গাইস, এখানটা কিন্তু একটা বড় ফ্যাক্টরিও ছিল, বরফ জায়গাটাও ছিল, কিন্তু ওইখানে আর ভিডিও করা হয়নি কারণ তারপরেই চলে এসেছিল আমাদের বাস। তো আমরা বাসে করে উঠে গিয়েছিলাম, আর বাসেও কিছুটা আমরা ভিডিও করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে কোনো একটা ইয়েতে। আর এখানে দেখো গাইস, আমরা বকখালিতে এসেছি, কিছুটা ভিডিও করছিলাম সবাই মিলে আর কি। আর এখানে ক্যামেরাটা না একটু উল্টো সিধে হয়ে গেছিল, সেই জন্যই আর কি এরকম লাগছে। আর একবার উল্টো দিকে একবার এইদিকে। তো এইখানে আমরা কিছুটা মজা করছিলাম, তারপরে ফটোও তুলেছি কিছুটা। তারপর এখানে আমরা অনেকই মজা করছিলাম। আর এইখানে দেখো, আমরা প্রথমে জিন্স পরে কটা ফটো টটো তুলে নিয়েছিলাম, তারপরে এখানে আমরা চুড়িদার পরে কিছুটা ভিডিও করছিলাম। কিন্তু এই জায়গাটা না ঢেউটা অতটা ছিল না, মানে আমরা গিয়েছিলাম সকালের দিকে, আর সকালের দিকে অতটাও ঢেউ ছিল না। আর এইখানে আমাদের পাগলি দেখো, পাগলি গিয়েই মত্তরি পড়ে গিয়েছিল, আর ওর নাকে মুখে বালি ঢুকে গেছিল। আর ওর যেহেতু সবে একটা দাঁত উঠেছে না, সেহেতু দাঁতটাও কি সুন্দর একটু লাগছিল। তো দেখো গাইস, এখানে আমরা ভিডিও করছিলাম, খুবই ইয়ে করছিলাম। আর তো তারপরে আমরা ঝিনুক করি মুড়ি ঘোরাচ্ছিলাম। তারপরে এখানে আমরা একটা ফটো, ওইখানটায় আর কি ফটো তুলেছিলাম। আর এইখানে আমরা চান টান করে স্নান মান করে, আর ওখানে আমরা আর কি ক্যাকটাস গাছটা তখন তুলছিলাম। তো এখানে একটু ভিডিওটা তাড়াতাড়ি অফ করে দিয়েছি, সেই জন্য আর কি বলতে হচ্ছে। আর এই জায়গাটা গাইস দেখো, পুরো মনে হচ্ছিল যেন মরুভূমি, পুরো সাদা বালি আর বালি আর বালি গাইস, আর কিচ্ছু ছিল না। তো আমরা এখানে, আর এখানে না দিদি দেখো লাফ করে আর ওর পায়ের ছাপ দিয়েছে, সবাই সবার নাম ঠাম লেখে, তো পায়ের ছাপ দিয়েছিল। আর এই জায়গাটায় গাইস ঢেউটা এত সুন্দর না গাইস, হেব্বি লাগছিল এই জায়গাটার ঢেউটা, পুরো অসাধারণ ছিল। আর এখানে আমরা কিছুটা ফটো তুলেছি। তো গাইস আমরা ওইখানে মানে সবাই মিলে আর কি তখন দুপুরবেলা যে টাইমে আমরা স্নান করি, সেই টাইমটায় আমরা কয়েকটা ফটো তুলেছিলাম। তো সেইটা তখন দেয়নি, সেটা একদম লাস্টে দেখাবো যে আমরা কি কি ফটো তুলেছি ওখানে। তো এইখানে দেখো আমরা ব্যাঙের মতন লাফালাফি করছিলাম আর কি। তারপরে জেলি ফিশ হয় না, আমার জেঠু জেলি ফিশ দেখেছিল, এই যে আমাদের জেলি ফিশ, ওইটুকুনি একদম একটুখানি। তারপর দেখো গাইস, এখানে আমরা খুবই হাসছিলাম কারণ এইখানে ঢেউটা গাইস অনেক সুন্দর ছিল। আর আমাদের ফ্যামিলির মধ্যে গিয়েছিলাম আমরা, আমার বাবা মা, দিদি, বড়দি, মেসদি, আমি, জাইবু, আর ওই যে পাগলি, আমাদের পাগলি দিদির মেয়ে গেছিল। আর আমাদের জেঠু গিয়েছিল, তারপরে গিয়েছিল জেঠিমা, ঋতুদি, আর আমার বৌদি আর দাদা গিয়েছিল। আর জেলিফিশটা আমরা এখানে পা দিয়ে করছিলাম, আর বলছিল পা দিস না নাকি গরম লাগবে। তো
এই পর্যন্ত ভিডিওটা আমরা লাস্ট করেছিলাম। তারপরে গাইস আমরা ওইখানে গিয়েছিলাম, আর ওখানে বাস ধরে এতটাই আমরা মানে একটু ভালো লাগছিল না একটুও, তো আমরা তারপরে আর ভিডিও করিনি। তো চলো এবার আমাদের ছবিগুলো তোমরা দেখতে থাকো। দেখো একটু এই যে ছবিটা যেখানে ভালো আসছে সেখানে ভালো করে দাঁড়া ইয়ে কর, আমাকে কেউ তুলবি না। ভালো করে এদিকে তাকা, ঢেউটা আসছে ওইখানে, ওইটা ঢেউটা দেয়। তারপরে